হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি বকখালি সি বিচে। বকখালি সি বিচে আমি কি করে এলাম, তোমরাই বা কি করে আসবে, তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে উঠে পড়লাম নামখানা লোকাল ট্রেনে। শিয়ালদা থেকে নামখানা স্টেশনের ভাড়া হচ্ছে 25 টাকা। আর যে সমস্ত ট্রেনগুলো নামখানা স্টেশন যায় তাদের সময় ও তালিকা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশনে 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর রওনা দিল নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আমার মতে মনে হয় শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে আসাটাই বেস্ট, তাহলে তোমরা 10টার মধ্যে নামখানা স্টেশনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, নেমে গেলাম নামখানা স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব নামখানা স্টেশনের বাইরে, ওখানে গিয়ে আমরা দেখাবো যে কীভাবে আমরা যাব। চলো। তো বন্ধুরা, এই যে স্টেশনের বাইরে নামলাম, নেবে টোটো বা ম্যাজিক ভ্যান করার জন্য এখানে সমস্ত কিছু রয়েছে, এখান থেকে যাওয়া যাবে। আর তাছাড়া বন্ধুরা তোমরা শেয়ারে ও মেন রাস্তার ওখান থেকে যেতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে টোটো স্ট্যান্ড নামখানা স্টেশনের বাইরে। এখান থেকেও যদি না যেতে দাও, সোজা গিয়ে এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে এখানে মেন রাস্তা, যেখান থেকে বাস, ম্যাজিক ভ্যান এগুলো যায়। তো আমরা ওই দিকে যাচ্ছি। নামখানা স্টেশনের বাইরে এই 1 মিনিট হাঁটা পথ দিয়ে সোজা গেলেই মেন রাস্তা, যেখান থেকে শেয়ারে বাস, টোটো, ম্যাজিক ভ্যান এই সমস্ত গাড়িগুলি যায়। বন্ধুরা, এখন রয়েছি আমরা মেন রাস্তার সামনে, যেখান থেকে ম্যাজিক ভ্যান আর বাস দুটোই শেয়ারে ছাড়ে। বাসে জনপ্রতি ভাড়া 28 টাকা আর ম্যাজিক ভ্যান বা টোটোতে গেলে জনপ্রতি ভাড়া 40 টাকা, যেটা খুবই কম সময়ে মোটামুটি 45 থেকে আধা ঘন্টার মধ্যে পৌঁছে দেবে বকখালি। তো বন্ধুরা, বকখালিতে নেমে গেলাম। তো আমরা সোজা এদিক দিয়ে এলাম। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা হচ্ছে এইখানে। তো আমাদের যে সামনের যে এখানে যে অটো স্ট্যান্ড, বাঁদিকে ওখান থেকে রুম আছে, ডান দিকেও রুম আছে, দুদিকেই রুম আছে। তাহলে চলো হোটেলের খোঁজ করা যাক। এবার এখান থেকে নামার হচ্ছে রুম নেওয়ার পালা আমাদের এখন। তো আমরা ডান দিকের গলিতে ঢুকে গেছি। প্রথমেই আমাদের যেটা নজর পড়ছে সেটা হলো হোটেল সাগরিকা। তারপরে পরপর সব হোটেল দেখতে পাচ্ছি, পরপর হোটেল। এখানে এটা হচ্ছে হোটেল আমন্ত্রণ, এদিকে হোটেল শিখা, তো এই হচ্ছে হোটেল পরশমণি, তার পাশেই হোটেল পার্বতী। তো এই মুহূর্তে আছি হোটেল পার্বতীতে। এটা হচ্ছে এটা এসি রুম। দাদা, এটার ভাড়া কত? এটা আপনার 4 থেকে 5 জন থাকবে একদম। ঠিক আছে, এটা আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর অকেশন রেট উঠানো হবে। আচ্ছা, ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন। আচ্ছা। সব কিছু ফোনের মধ্যেই বলে দেবেন, ঠিক আছে। আর তোমার হোটেলের রুলস অ্যান্ড রেগুলেশনস কি আছে? মানে কাপল কি অ্যালাউ করছো? কাপল অ্যালাউ আছে, দুজনের আইডেন্টি প্রুফ মাস্ট 18+ বয়স থাকা দরকার। আচ্ছা, আর কোনো সমস্যা নেই।
আচ্ছা, এই ছাড়া আর কি কোনো মানে কমের মধ্যে একটু মানে আমার 800 মধ্যে এসি 800 টাকার মধ্যে হয়ে যাবে, সেটা 2 থেকে 3 জন থাকবে। এসি আর নন এসি আর কিছু যদি থাকে নন-এসি তাহলে দেখো। 400 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, ওয়ারেন্টি। তাহলে সেগুলো কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। তো চলো তাহলে সেগুলো দেখা। রুম নাম্বার 9, নন এসি, 500 টাকা, তাই তো দাদা? 500 টাকার রুম, নন এসি। হাওয়া বাতাস খোলামেলা রুম হবে একদম। হ্যাঁ, জানালাগুলো দেখিয়ে দিই। ভিউটাও খুব সুন্দর এখান থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বাথরুমটা দেখবো একটু। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন, 500 টাকা, নন এসি। আচ্ছা, আর তোমার ওয়াইফাই ফ্রি আছে আমাদের। ওয়াইফাই ফ্রি? হ্যাঁ। আচ্ছা, আর তোমার ধরো যে মানে তোমার হোটেলে যদি কেউ ধরো খাবার এনে দিল, মাছ মাংস, হ্যাঁ, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, কেউ যদি মাছ মাংস এনে দেয় রান্না বান্না করে দেওয়া যাবে, কোনো স্পেশাল ভাবে কোনো অসুবিধা নেই। মানে সেটা সেটা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে দিই, মানে একদম ডোর টু ডোর, মানে একদম ঘরে বসে যদি খেতে যায় সেক্ষেত্রে ঘরে পাঠিয়ে দেবে, আমাদের লোক আছে, রুমে দিয়ে যাবে। আচ্ছা, আপনারা মাছ দিয়ে গেলেন, মাংস দিয়ে গেলেন, সেটাকে বানিয়ে আপনার রুমে পৌঁছে দেবে, কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এটা হলো আমাদের সার্ভিস। আচ্ছা, কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য। আর কিভাবে আসবে মানে তোমার হোটেলে যদি কেউ আসতে যায়, মানে বাই থ্রু ধরো কেউ ভিডিও দেখে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে, সেক্ষেত্রে কিভাবে আসবে মানে প্রসেস? সেটা আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, আপনি কবে আসবেন। অনলাইনে আমাদের বুকিং হয়, আপনি কোন রুমটা নেবেন, রুমের ছবি পাঠিয়ে দেবো, আপনি বুকিং করলেন, বুকিং করলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে বুকিং রিসিপ্ট পাঠিয়ে দেবো, বুকিং কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে। আর একটা রুম আমরা দেখতে যাচ্ছি। সিজন অনুযায়ী হোটেলের দাম কিন্তু ওঠানামা করে, তোমরা একটু দামাদামি করে নিও। রুম নাম্বার 2, এটাও 800? হ্যাঁ, এটাও আসছে এসি রুম। এসি। এগুলো সব নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরে একদম। ঠিক আছে, ভালো রুম। আগের যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর আছে। গ্রাউন্ড আমাদের এসি অনেক রকম রয়েছে। আপনারা ফোন করবেন, সবসময় রেট এক যায় না, এই 800 টাকা আপনি ফোন করবেন, ফোনের রেটটা আপনাকে ডিটেইলস বলে দেবো, কখন কি রেট চলছে, এর কমও হয়তো হতেও পারে। আচ্ছা, কম বেশি ওঠানামা করে। 800 টাকা একটা এসি না হলে এসি ঠিকঠাক চলে না। হ্যাঁ, ঠিক আছে। 800 সেকেন্ড ফ্লোর 1000, ওর ভালো রুম হবে, ডিলাক্স রুম আছে। আর 5 জন থাকার একটা আমাদের বেডে আছে, ওটা আপনার 1200 টাকা, 4-5 জন থাকতে 1200 টাকা। কিন্তু ফোন করলে বলে দেবো কোনটা কি রেট আছে, আমরা বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, রুম নাম্বার 20, এটা একসাথে তোমরা যদি অনেক বন্ধু বান্ধবরা মিলে আসো, একটা রুমেই থাকতে চাইছো সবাই মিলে, তার জন্য এই রুমের ব্যবস্থা দাদা। বড় একটা হিউজ খাট দুটো, যেখানে আরামসে 4 জন তো এই বেডে এসেই যাবে, এখানে আর 3 জন ম্যাক্সিমাম একসাথে বন্ধুরা এলে গ্রুপ করে, সেই ক্ষেত্রে খুব সুবিধা হবে কিন্তু এই রুমটা। আর এখানে একটা ছোট্ট ব্যালকানি আছে এখান থেকে। আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। আর এই হচ্ছে ব্যালকানি, সুন্দর ভিউ এখান থেকে। এটা হচ্ছে মেন রাস্তা, তাই তো? এটা মেন রাস্তা তো আসার? এখান থেকে 2 মিনিটের হাঁটা পথেই কিন্তু সি বিচ। জাস্ট ওই মোড়টা থেকে আমরা এলাম, এসে এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা হোটেল পার্বতী। হোটেল রুম থেকে বেরিয়ে সোজা বকখালি বাস স্ট্যান্ড থেকে এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে। চলে এসেছি বকখালি বিচে, বিচ পাড়ে যাচ্ছি এখন আমরা। এটা হচ্ছে পার্কিং লট। এখানে পার্কিং করতে গেলে গাড়ি এখান থেকে পার্কিং ফিস দিয়ে তারপর তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারবে। যারা বাইক নিয়ে আসবে বা 4 হুইলার বা পিকনিক করতে আসছো এখানে একদিনের জন্য, বাস নিয়ে আসলেও এখানে তোমরা কিন্তু রাখতে পারবে এখানে। আর মেন সি বিচটা আরও সামনে, চলো সামনে। এটা হচ্ছে মার্কেট বকখালির, সন্ধেবেলা আরও জমজমাটিয়া হয়। দুপারে কিন্তু একদম ভর্তি মার্কেট আছে। সন্ধেবেলা এগুলো ঠিকঠাকভাবে প্রপারলি খোলে। আর ওই দূরে দেখতে পাচ্ছি আমরা মেন সি বিচ। চলো, এই হচ্ছে মেন সি বিচ। এই স্টলগুলো বিভিন্ন রকমের মাছ, আইসক্রিম, ফুচকা স্টল, এগুলো সন্ধেবেলা তোমাদের দেখাতে পারবো। এগুলো এখন ফাঁকা। আর এই হচ্ছে মেন সি বিচ। এখন ভাটা চলছে, জলটা একটু পিছিয়ে গেছে, তো আমরা এগিয়ে যাবো সামনে। কাকার কাছে আমরা এখন ডাব খাবো। কাকা অনলাইন নাও তো? হ্যাঁ, অনলাইন আছে।
জল খাওয়া হয়ে গেছে, এখানেই জুতো রেখে দিলাম, দিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি মেন সি বিচের দিকে। যেহেতু এখন ভাটা চলছে তো জলটা অনেকটা দূরে চলে গেছে। তো বন্ধুরা আমরা অবশেষে বিচের সামনে চলে এলাম। ঢেউ এখানে মানে জলটা এতটা পেছনে চলে এসছে, এখানে জল মানে জলের ঢেউ। আর আমাদের মেন বিচটা হচ্ছে ওখানে, যেখানে আমরা জুতো রেখেছিলাম, ডাবের জল খেলাম। ওখান থেকে ঝাউবনের জঙ্গল, তারপরে মেন বিচ জল আসছে। বন্ধুরা এই হচ্ছে নাজারা, এই আছে। Here we are, we locked down in different cities, and our virtual connection falls apart. Guess it's been too many years since California. Now the memories of us is all I have. See, one day I'm gonna reach ya, take a plane for many miles. We pretend that time didn't pass us by when we're on Mulholland Drive. I know it won't be long before dawn, gotta be patient for a while. Someday we'll look at stars in this same sky, when I'm on the other side. তো আমাদের সমুদ্র স্নান হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা যাচ্ছি হোটেল রুমে। ওখানে গিয়ে ফ্রেশ হব, স্নান করে তারপরে আমরা খেতে যাব। তো চলো এবার হোটেল রুমে যাওয়া যাক। এতটা হেঁটে যেতে হবে, আবার পেছনে আমরা ফেলে এসেছি সি বিচ, আর সামনে আমাদের দূরে যেখানে আমরা জুতো রেখেছিলাম, ডাবের জল খেয়েছিলাম, ওখানে আমরা যাচ্ছি। তো বন্ধুরা আইসক্রিম নিয়ে নিয়েছি, গরম লাগছিল খুব। চলো আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে খেতে যাবো যখন তখন। বকখালি বাস স্ট্যান্ডের সামনে এরকম রাস্তার দুধারে অনেক খাবারের হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখান থেকে খুব সস্তায় কিন্তু খুব সুস্বাদু খাবার তোমরা এখানে পাবে। তো স্নান টান হয়ে গেছে, এবার খেতে এসেছি। তো এখানে মিলটা আগে স্টার্ট ছিল, এখন মিলটা বন্ধ হয়ে গেছে, এখন প্লেট করে দিয়েছে। তো সবজি ভাত প্লেট নিয়ে একটা প্রাইস, তার সাথে মাছ বা চিকেন অ্যাড করলে আলাদা করে সেই প্রাইসটা এখানে ইনক্লুডেড হয়। তো কী আছে এগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, আর হচ্ছে আমার সবজি ভাত, আলু ভাজা, লঙ্কা, লেবু, পেঁয়াজ আর ডাল। ঠান্ডা জলের কথা। ডলফিনের খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব সাইট সিন করতে। তো টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি সাইট সিন করতে। টোটো ভাড়া নিল 250 টাকা, 4টে স্পট ঘোরাবে। তো যে প্রথম যে স্পটটা আছে সেদিকে আমরা যাচ্ছি এখন। আমাদের প্রথম স্পটের নাম হচ্ছে হেনরি আইল্যান্ড, যেখানে পার্কিং চার্জ যে কোনো গাড়ির 30 টাকা করে, এটা কিন্তু তোমাদেরকেই দিতে হবে বন্ধুরা। আর এখানে যে সমস্ত কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ, যারা হেনরি আইল্যান্ডে আসবে, এখানে থাকতে চাইছো, তারা সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন বুকিং করে তোমরা কিন্তু এখানেও থাকতে পারো। এই কাঠের যে ব্রিজটা, এটা ক্রস করে ওই পারে যেতে হবে। সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোল একে একে পার করুন, মানে খুবই দুর্বল একটা কাঠের পোল। তো যাওয়া যাক। তো বন্ধুরা এই হেনরি আইল্যান্ডে কিন্তু চোরাবালি আছে এখানে, মানে তোমরা যদি আসো খুব সাবধানে এখানে তোমরা চলাফেরা করবে। আর বন্ধুরা হেনরি আইল্যান্ডে ঢোকার সময় হচ্ছে
সকাল 6:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এর মধ্যে তোমরা যে কোনো একটা টাইমে তোমরা কিন্তু আসতে পারো, কিন্তু বিকেল 5টার পর কিন্তু এখানে অ্যালাউ করে না। বন্ধুরা, তোমরা যদি সাইট সিনে আসো তো হেনরি আইল্যান্ডটাকে অবশ্যই তোমাদের লিস্টে রাখবে, কারণ এত সুন্দর এনভায়রনমেন্ট আমার মনে হয় না তোমরা মিস করতে চাইবে। তো বন্ধুরা, আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাবো নেক্সট আমাদের যে স্পট আছে সেখানে। তো বন্ধুরা, আরেকটা স্পটে আমরা এসেছি, সেটা হচ্ছে বেনে ফিশ। এখানে তোমাদের দেখাবো, এই হচ্ছে করে লাইন দিয়ে যে সমস্ত ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, সমস্ত কিন্তু এই সমুদ্র থেকে মাছ কিন্তু ওরা ধরে আনে। তারপর এখান থেকে এগুলো কিন্তু চলে যায় এখানকার লোকাল বাজারে। তোমরা যদি এখান থেকে যদি মাছ যদি কিনে নিয়ে যেতে চাও, যে ঘরের জন্য কিনে নিয়ে যাবে মাছ, তো এখান থেকে তোমরা সেই রকমভাবে কিন্তু ব্যবস্থা করে মাছ কিন্তু ঘরে নিয়ে যেতে পারো তোমরা। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এবার যাব নেক্সট আমাদের যে স্পট আছে ওখানে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী স্পট হচ্ছে কার্গিল বিচ। তো আমরা এই মুহূর্তে নামছি কার্গিল বিচে। আর ওই দূরে দেখতে পাচ্ছি ওখানে যে সমস্ত মাছ, যেমন ভোলা, লোটে মাছ, চিংড়ি মাছ, ওগুলোকে শুকিয়ে কিন্তু ওখান থেকে তারপর ওগুলোকে বাজারে দিয়ে দেওয়া হয়। ওই যে দূরে ওইখানে ওগুলো করছে। আর এখানে তোমরা যেটা সব থেকে ভালো তোমরা ফিল করবে সেটা হলো এখানকার সানসেট। মানে ঠিক বিকেলের টাইমে, মানে যেই টাইমে সূর্যটা ডুবছে ওই টাইমে যদি সানসেট এখান থেকে না দেখলে তো কি দেখলে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট। এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। তো এটা বহুকাল ধরে এরকম ভাঙাই রয়েছে। তো এই মুহূর্তে কাজ চলছে, যার জন্য এখানে অনেক মাটি, এই গাড়ি, এবং এটা আমি দেখছি একটা ওয়াচ টাওয়ারের মতন করেছে। তো এইবার আমরা ফিরে যাব সি বিচে। ওখানে গিয়ে দেখাবো তোমাদের সন্ধেবেলার সি বিচ কেমন লাগে। তো দেখা হচ্ছে সি বিচে গিয়ে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলার বকখালি সি বিচ, সঙ্গে চা আর এনভায়রনমেন্ট। সন্ধেবেলার বকখালি সি বিচের পাড় কিন্তু এক আলাদা রূপনগরীতে পরিণত হয় এই সমস্ত আলোকিত স্টলগুলোর মাধ্যমে। আর বকখালি আসবো আর মাছ ভাজা খাবো না, তাই কখনো হয়? তাই সোজা চলে গেলাম মাছের দোকানে, মাছের দাম জিজ্ঞাসা করতে। কি মাছ কত দামে দিচ্ছে? 900 টাকা, ওটা 600 টাকা, তারপরটা আছে 400 টাকা, তারপরটা 300 টাকা। দাদা, পমপ্লেট কত করে দিচ্ছ? ওটা 100 টাকা প্লেট, এগুলো 200 টাকা প্লেট। তাছাড়া কাঁকড়া 1 প্লেট 100 টাকা, চিংড়ি মাছও 1 প্লেট 100 টাকা।
তা 1 প্লেট চিংড়ি মাছ বলে দিলাম কষা করে দিতে, দেখি কেমন লাগে খেয়ে। দারুণ টেস্ট বন্ধুরা, তোমরা আসলে এই চিংড়ি কষাটা একবার ট্রাই করবেই। তারপর আমার পেট না ভরাতে আমি আবার নিয়ে নিয়েছিলাম 15 টাকা পিস করে লোটে মাছের বড়া। এত কিছু খাবার পর তারপরে আমি পেট ঠান্ডা করার জন্য নিয়ে নিলাম 1 গ্লাস লাস্সি। লাস্সি খেয়ে আমার পেট ভর্তি হয়ে যাবে, আমি চলে এলাম সমুদ্রের পাড়ে এই সমস্ত চেয়ারগুলোতে বসার জন্য। হ্যাঁ বন্ধুরা, 10 টাকার বিনিময়ে তোমরা এই সমস্ত চেয়ারগুলোতে কিন্তু বসতে পারবে, আর সাক্ষী থাকবে এক মায়াবী পরিবেশের। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসে ঠান্ডা হাওয়া খাওয়ার পর চলে এলাম সি বিচের ধারে এই সমস্ত দোকানগুলিতে একটুখানি উঁকি মারতে, কি আছে না আছে সেগুলো দেখার জন্য। কাকিমা এই মূর্তিগুলো কিরকম দাম আছে? এই রাধাকৃষ্ণ গণেশের মূর্তিগুলো? 150 টাকা। আচ্ছা, আর ছোটোগুলো, এই ছোটো সাইজগুলো? 60 টাকা। আচ্ছা, বকখালির এই বিচ পাড়ের মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস আমি দেখলাম বন্ধুরা, তোমরাও আসলে একবার এই মার্কেটটা ঘুরে যেও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এবার তাহলে বাড়ি ফেরার পালা। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা।